গল্পের নাম রাত দুটোর ছায়া। রাত প্রায় দুটো। চারদিকে অদ্ভুত নীরবতা। শহরের বাইরে পুরনো এক রাস্তায় হাঁটছিল দুই বন্ধু, রাফি আর তানভীর। তারা একটা ছোট ভিডিও বানানোর জন্য বের হয়েছিল। লোকজন বলে এই রাস্তায় মাঝরাতে অদ্ভুত ঘটনা ঘটে। তানভীর হেসে বলল, ভাই, এসব ভূতের গল্প মানুষ বানায় ভয় দেখানোর জন্য। রাফি মোবাইল ক্যামেরা চালু করে বলল, আজ দেখব সত্যি কিছু আছে নাকি। রাস্তার পাশে একটা পুরনো গাছ। গাছটার ডালগুলো বাতাস ছাড়া নিজে নিজে নড়ছিল। হঠাৎ দূরে একটা শব্দ শোনা গেল, টক টক টক, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। তানভীর বলল, এই রাতে এখানে আর কে থাকবে? রাফি ক্যামেরা ঘুরিয়ে সামনে ধরতেই তারা দেখল রাস্তার মাঝখানে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, ছায়াটার কোনো শরীর নেই, শুধু ছায়া। তানভীর ফিসফিস করে বলল, ভাই, ওটা কি? হঠাৎ ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগলো। রাফির মোবাইল হঠাৎ বন্ধ হয়ে গেল। চারদিকে হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগলো। গাছের পাতাগুলো জোরে জোরে কাঁপতে লাগলো। তারপর একটা ভয়ঙ্কর কণ্ঠস্বর শোনা গেল, এখানে কেন এসেছ? দুজনেই ভয় পেয়ে পিছিয়ে গেল। তানভীর বলল, রাফি, দৌড়। তারা দৌড়াতে শুরু করলো। কিন্তু কয়েক সেকেন্ড পর তানভীর বুঝতে পারল রাফি তার পাশে নেই। সে পিছনে তাকালো, রাস্তাটা একদম ফাঁকা। রাফি নেই, মোবাইল নেই, কেউ নেই। হঠাৎ তার কানের কাছে আবার সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর, একজন চলে গেছে, এখন তোমার পালা। তানভীর ধীরে ধীরে পিছনে তাকালো, আর যা দেখল সেটা মানুষের পক্ষে বিশ্বাস করা অসম্ভব। গল্পের নাম রাত দুটোর ছায়া, পার্ট 2। তানভীর ধীরে ধীরে পিছনে তাকালো। তার চোখের সামনে দাঁড়িয়ে আছে সেই কালো ছায়াটা। কিন্তু এবার সেটা আগের চেয়ে অনেক বড়, যেন মানুষের চেয়ে লম্বা কোনো অদ্ভুত অবয়ব। ছায়াটার ভেতর থেকে ধীরে ধীরে একটা মুখ বের হতে লাগলো। কিন্তু সেই মুখে চোখ নেই, নাক নেই, শুধু একটা অন্ধকার গর্তের মতো মুখ। তানভীর ভয়ে কাঁপতে কাঁপতে বলল, রাফি কোথায়? তুমি কে? ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। চারদিকে বাতাস হঠাৎ থেমে গেল, যেন পুরো পৃথিবী নিঃশব্দ হয়ে গেছে। তারপর সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর আবার শোনা গেল, রাত দুটোর পর এই রাস্তায় যারা আসে তারা আর ফিরে যায় না। তানভীর হঠাৎ দেখল রাস্তার পাশে গাছের নিচে কিছু পড়ে আছে। সে সাহস করে কাছে গেল। ওটা ছিল রাফির মোবাইল। মোবাইলটা নিজে নিজে অন হয়ে গেল। স্ক্রিনে একটা ভিডিও চলতে শুরু করলো। ভিডিওতে দেখা যাচ্ছে রাফি দৌড়াচ্ছে, আর তার পেছনে সেই কালো ছায়াটা দ্রুত এগিয়ে আসছে। হঠাৎ ভিডিওতে রাফি চিৎকার করে বলল, রাফি, পিছনে তাকিও না, ওটা। তারপর ভিডিওটা হঠাৎ বন্ধ হয়ে গেল। তানভীরের বুক ধড়ফড় করতে লাগলো। সে দৌড়ে রাস্তা থেকে বের হতে চাইল, কিন্তু যতই সে দৌড়ায় রাস্তাটা যেন শেষই হচ্ছে না। হঠাৎ সামনে একটা পুরনো সাইনবোর্ড দেখা গেল। বোর্ডে লেখা, এই রাস্তা রাত দুটোর পর বন্ধ, এখানে যারা ঢোকে তারা আর ফিরে আসে না। ঠিক তখনই তানভীর অনুভব করল তার কাঁধে কেউ ঠান্ডা একটা হাত রাখল। ধীরে ধীরে তার কানের কাছে সেই কণ্ঠস্বর ফিসফিস করে বলল, এখন তুমি বুঝতে পারছো কেন এই রাস্তা খালি থাকে। তানভীর চিৎকার করে পিছনে তাকালো। আর পরদিন সকালে লোকজন যখন সেই রাস্তায় গেল, তারা শুধু দুটো জিনিস পেল, একটা ভাঙা মোবাইল আর রাস্তার মাঝখানে দুটো নতুন ছায়া, যেগুলো সূর্যের আলোতেও নড়ছিল না। সমাপ্ত। গল্পের নাম রাত দুটোর ছায়া, পার্ট 3। পরদিন সকাল। গ্রামের কয়েকজন মানুষ সেই রাস্তায় এসে দাঁড়ালো। সবাই অবাক হয়ে দেখল রাস্তার মাঝখানে দুটো অদ্ভুত ছায়া পড়ে আছে। সূর্য উঠেছে, আলো পড়ছে, কিন্তু ছায়াগুলো নড়ছে না। একজন বৃদ্ধ ধীরে ধীরে বলল, এই রাস্তার অভিশাপ আবার শুরু হয়েছে। লোকজন ভয়ে দ্রুত সেখান থেকে চলে গেল, কিন্তু তারা জানত না সবকিছু এখানেই শেষ হয়নি। সেই রাতেই, প্রায় রাত দুটো, পাশের গ্রামের এক ডেলিভারি রাইডার শর্টকাট রাস্তা ধরে যাচ্ছিল। সে এই রাস্তার গল্প কখনো শোনেনি। হঠাৎ তার বাইকের হেডলাইট রাস্তার মাঝে কিছুতে পড়ল। সে ব্রেক করল। মাটিতে পড়ে আছে একটা ভাঙা মোবাইল। রাইডারটা কৌতূহল নিয়ে মোবাইলটা তুলে নিল।
ঠিক তখনই মোবাইলটা নিজে নিজে অন হয়ে গেল। স্ক্রিনে একটা ভিডিও চালু হলো। ভিডিওতে দেখা যাচ্ছে একটা অন্ধকার রাস্তা, আর সামনে দাঁড়িয়ে আছে তানভীর। কিন্তু তানভীরের চোখ ফাঁকা, মুখে কোনো অভিব্যক্তি নেই। হঠাৎ ভিডিওতে তানভীর ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকালো, তারপর খুব ধীরে বলল, এখানে এসো না, রাত 2টোর পর আমরা আর মানুষ নেই। ভিডিওটা হঠাৎ বন্ধ হয়ে গেল। রাইডারটা ভয় পেয়ে চারদিকে তাকালো। চারপাশে কুয়াশা জমে গেছে, রাস্তার বাতিগুলো এক এক করে নিভে যাচ্ছে। হঠাৎ সে বুঝতে পারল তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে পিছনে তাকালো। তার সামনে দাঁড়িয়ে আছে 2টো কালো ছায়া, একটা রাফির আর একটা তানভীরের। তাদের চোখে অদ্ভুত সাদা আলো জ্বলছে। তারপর তারা একসাথে ফিসফিস করে বলল, এখন তুমি আমাদের সাথে থাকবে। সেই রাতের পর থেকে লোকজন বলে রাত 2টোর পর ওই রাস্তায় 3টে ছায়া দেখা যায়, কিন্তু মাঝে মাঝে দূরে দাঁড়িয়ে থাকে আরও একটা নতুন ছায়া, যেটা নড়তে শুরু করেছে।